বাবলারিতে ঋণ খেলাপি হওয়ায় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়ি অধিগ্রহণ করল বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ। বুধবার বাবলারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কমল দেবনাথের বাড়িটি অধিগ্রহণ করে নবদ্বীপের একটি বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ। সূত্রের খবর, নবদ্বীপ ব্লকের বাবলারি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান কমল দেবনাথ নিত্যানন্দ টেক্সটাইলের নামে নবদ্বীপ কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংকের কাছ থেকে 2020 সালের 3 আগস্ট 22 লক্ষ টাকা লোন নেয়। ওই ব্যাংক কর্তৃপক্ষ বা পরিচালন সমিতির অভিযোগ, বারবার লোন পরিশোধের বিষয়ে কমল দেবনাথকে সতর্ক করা হলেও তিনি কোনো রকম কর্ণপাত করেননি। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নির্দিষ্ট সময়ে লোনের কিস্তি না দেওয়ায় কমল দেবনাথের নাম সারফেসিতে পাঠানো হয়। এরপর জেলাশাসকের নির্দেশে আজ প্রচুর পুলিশ বাহিনীর উপস্থিত প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা নিত্যানন্দ টেক্সটাইলের কর্ণধার কমল দেবনাথের বাড়িটি অধিগ্রহণ করে ওই বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ। নবদ্বীপ কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংকের সম্পাদক ঝন্টু লাল দাস জানান, কমল দেবনাথ নামক ওই ব্যক্তি নিত্যানন্দ টেক্সটাইলের নামে 22 লক্ষ টাকা লোন নিলেও নির্দিষ্ট সময়ে পরিশোধ না করায় টাকার পরিমাণ সুদসহ বেড়ে 32 লক্ষ টাকা হয়েছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। তিনি বলেন, লোন গ্রহীতা কমল দেবনাথকে বাড়িতে পাওয়া যায়নি। আজ আমরা বাড়িটি সিল করলাম। আগামী দিনে সরকারি নিয়ম মেনে নিলাম করা হবে। আপনারা আজকে আপনাদের একজন ব্যাংকের লোন খেলাপি কমল দেবনাথের বাড়ি সিল করলেন, কেন এবং কবে এই লোনগুলো নিয়েছিল? 3/8/2020 সালে 22 লক্ষ টাকা লোন নিয়েছিল নিত্যানন্দ টেক্সটাইলের নামে। আমরা ব্যাংক থেকে তখন সরজমিনে তদন্ত করে দেখেছিলাম যে ব্যবসা রয়েছে, কারখানা রয়েছে। 22 লাখ টাকা লোন দেওয়ার পরে তিনি কিস্তি খেলাপি হয়, ঠিক মতন টাকা দিতেন না। বারংবার ব্যাংক থেকে এসেছি, আমরা তাদেরকে জানিয়েছি টাকা পরিশোধ করার জন্য, কিন্তু উদাসীন ছিলেন একটু। একটা নির্দিষ্ট সময় পরে তো আমাদের ওটা দিতে হয় সারফিসিতে, তাই আমরা সারফিসিতে তার নামটা পাঠিয়েছিলাম। সারফিসি অ্যাক্ট অনুযায়ী তার বাড়িটা আজকে নিলাম করা হচ্ছে। এটা শেষ মানে হাতে থাকে ডিএমের হাতে, ডিএম সাহেব সই করেছেন এবং তার নির্দেশ বলে আমাদের আজকে এই সম্পত্তিটাকে অধিগ্রহণ করছি ব্যাংকের পক্ষ থেকে। এখন প্রায় তার লোনের পরিমাণ প্রায় 32 লক্ষ টাকা ইন্টারেস্ট সহ। তাকে পাওয়া গেছে? না, তাকে পাওয়া যায়নি। তার পরিবারের, তার স্ত্রী বা অন্যান্যরা আছে, তাকে পায়নি। সে নাকি মানে জানতে পারলাম যে কর্মসূত্রে নাকি বাইরে আছে এবং ব্যাংক থেকে সরকারি নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আমরা এই বাড়িটাকে আমরা নিলাম করি। আপনার নাম? আমি নবদ্বীপ কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংকের সম্পাদক। আমার নাম শ্রী ঝন্টু লাল দাস। নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।